নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। কোনো রকম স্পেশাল ঝঞ্ঝাট ছাড়াই রান্নাঘরের মাত্র 3টি উপকরণ দিয়ে এত সুন্দর রসে ভরা মতিচুর লাড্ডু বানাবো, তা আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। এবার বেসনটা একটা আমি বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পরে হাত দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব, যাতে এই গোঁটলিগুলো একটুও না থেকে যায়। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে ভালো করে খুব ফেটাতে হবে, তবে খুব সুন্দর হয়ে এটা গুলে যাবে। দেখুন বন্ধুরা, আমার গোলানটা কত সুন্দর হয়েছে। দেখুন, একটুও কোনো দোলা নেই। এইভাবেই আপনারা প্লেন করে এইভাবে হাত দিয়ে গুলে নেবেন। আর আমার ঘনত্বটা দেখেই তো আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা পাতলা হয়েছে। এবারে উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তাহলে বন্ধুরা, আমি এখানে একটা ছাঁদা করা বাটি নিয়ে নিয়েছি। যেই বাটিগুলোতে আপনারা পিঠে তৈরি করেন, পুর পিঠে তৈরি করেন, সেই ছাঁদা বাটিগুলোই আমি নিয়ে নিয়েছি। সেই বাটিতে করে এইভাবে আমি বুঁদিগুলো ছেড়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে, তাহলে আপনারা বড় বড় করে ছেড়ে ভেজে নিতে পারেন। ভাজার পর সেগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এগুলো এবারে আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। দেখুন আমার এইগুলো কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। খুব সহজেই কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে। এইভাবে আপনারাও সবগুলো এরকম ভাজবেন এবং বাড়িতে তৈরি করবেন। তাহলে বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার এই বুঁদেগুলো কত সুন্দর হয়েছে। এগুলোকে কিন্তু আমি যেহেতু মতিচুরের লাড্ডু বানাবো, সেই জন্য মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও এইভাবে মিক্সিতেই গুঁড়ো করে নেবেন, কারণ অত ছোট ছোট করে ছাড়া তো সম্ভব নয়। আপনারা এইভাবে একটু বড় বড় সাইজের ভেজে নিয়ে আপনারা এরকম মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এবারে কড়াটা ধুয়ে আবারও উনুনে বসিয়ে দিয়েছি। এবারে আমি চিনির রসটা বানিয়ে নেব। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি এবং 1.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি এবং 3টে এলাচ ছেড়ে দিয়ে দিয়েছি। এবারে কালারের জন্য ফুড কালার এর মধ্যে আমি অল্প পরিমাণে মিশিয়ে দিলাম। চিনিটা হালকা গলে গিয়েছে। এবারে আমি এই মিহিদানাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি গুঁড়ো করেছি, কত সুন্দর মিহি হয়ে গিয়েছে। এবারে এটাকে আস্তে আস্তে হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মিষ্টির ভেতরে রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। মিষ্টির ভেতরে যদি রসটা ভালোভাবে না ঢুকে, তাহলে এটা কিন্তু খেতে ততটা সুস্বাদু হবে না। এই জন্য খুব হালকা আঁচে এইভাবে ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এটা তো আমার একদম ভালো করে রস শুষে গিয়ে শুকনো শুকনো হয়ে গিয়েছে। তার মানে এটা আমার একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি ঢেলে নেব। আপনাদের এই রকম নাড়াচাড়া করার সময় মিষ্টির ভেতরে যদি রসটা ভালো করে না ঢুকে, তাহলে আপনারা আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেবেন। তাহলে ভেতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার কত সুন্দর রসালো নরম হয়েছে। এবারে এখানে আমি মিষ্টি বানানোর জন্য এই কাগজগুলো কিনে এনেছি। আপনারাও এইভাবে দোকান থেকে কিনে আনতে পারেন। এইভাবে আমি গোল গোল করে সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো তো দেখতে দারুণ হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তাহলে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমি মিষ্টির উপরে এই যে এগুলো হলো চারমগজ, এগুলো চারমগজগুলো এর উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।